আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্রের পক্ষে নিজ নিজ এলাকায় ভোট চাইলেন মির্জা ফখরুল সালাউদ্দিন আহমদ। মেহেরপুর ও কুষ্টিয়ায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা, বললেন দেশ আধিপত্যবাদের কবলে পড়লে হাদি আবরাররাও ফিরে আসবে বারবার। সবার জন্য সমান ফিল্ড আছে বলেই প্রার্থীরা প্রচারণা চালাতে পারছেন, মন্তব্য ইসি সচিবের। আজ থেকে সারা দেশে পাঠানো হচ্ছে পোস্টাল ব্যালট। নির্বাচনী প্রচারণায় সরগরম খুলনা ২ আসন, নগরবাসীর সমস্যা সমাধানের আশ্বাস প্রার্থীদের। পটুয়াখালীতে ১০,০০০ কর্মকর্তার প্যানেল চূড়ান্ত করেছে ইসি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জাতীয় নির্বাচনে সারা দেশে চলছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। পাড়া, মহল্লা, অলি গলি চষে বেড়াচ্ছেন তারা। শুনছেন ভোটারদের সমস্যার কথা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচারণার পঞ্চম দিনে আরও সরব নির্বাচনী এলাকাগুলো। প্রতিশ্রুতি নয়, জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার করছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও ১ আসনের বেগুনবাড়ি, পাইকপাড়া ও পূর্ব বেগুনবাড়ি এলাকায় নির্বাচনী পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব। বলেন, এবার প্রতিযোগিতা নৌকা আর ধানের শীষের মধ্যে না, তাই এবারের নির্বাচন একটু ভিন্ন। বিএনপি জিতলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাকরির জন্য আমরা ঘুষ নিব না, দেব না, নিতে দেবও না কাউকে। আমার মা বোনদেরকে অনুরোধ করবো, আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন। দেশের মালিকানা জনগণের কাছে ফেরত দিতে হবে, এমন প্রত্যয় নিয়ে কক্সবাজার ১ আসনে প্রচারণা চালাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আগামী নির্বাচনে ১২ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে, যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেশের শক্তির পক্ষে থাকি। দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাবো, আমরা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এইবার আপনারা ধানের শীষের পক্ষে একটি ভোট দেবেন। ফেনী ৩ আসনের মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা নিয়ে ভোট চাইছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। জানান, উন্নয়নের ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, কৃষির উপর বাড়তি নজরদারি থাকবে। একই আসনে লড়ছেন জামায়াতের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক। একটা ভোট দিয়ে যদি আপনারা সুযোগ করে দেন, তাহলে আমার বাপ মতো, ভাইদের মতো আমিও আপনাদের সাথে সবসময় থাকবো ইনশাআল্লাহ। মানুষের কাছে দারুণ সাড়া পাচ্ছি, সবাই আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছেন। গণসংযোগে ব্যস্ত বরগুনা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি। বাংলাদেশে আজকে ধানের শীষে জোয়ার এসেছে সারা বাংলাদেশে। কিছু মানুষ নির্বাচন বন্ধ করতে চায়, কন্ট্রোল করতে চায়, এবং সেইটা করার জন্য কিছু মানুষ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। কর্মী সমর্থকদের নিয়ে লিফলেট বিতরণ, গণসংযোগ করেছেন খুলনা ৪ আসনের বিএনপি প্রার্থী আজিজুল বাড়ি হেলাল। খুলনা ৩ আসনে আছেন রকিবুল ইসলাম বকুল। খাল খনন, রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে। অন্যদিকে খুলনা ৫ আসন চষে বেড়াচ্ছেন জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। তবে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ তার। জুলাই যোদ্ধা চেতনার রক্তের সাথে তো আমরা ভালো আচরণ করতে পারলাম না, এটা মানুষ কনসার্ন। তো আমরা মনে করি যে আমাদের হাতেই ভোট দিতে হবে, ইনশাল্লাহ হাই জয়যুক্ত হবে। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জামায়াতের জনসভায় বক্তব্য রাখছেন আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। কিন্তু মাথা নত করে নাই। সম্মানিত বন্ধুগণ, যে দেশের মায়েরা আবরার ফাদের মতো সন্তান জন্ম দেয়, আবু সাইদের মতো সন্তানকে জন্ম দেয়, উসমান হাদির মতো সন্তানকে জন্ম দেয়, সেই দেশবাসীকে ভয় দেখাবেন না। আজকে যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে পুরাতন এবং নূতন ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং তার প্রমাণ রেখেছে দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়। আমরা নিশ্চিত বাকি সব বিশ্ববিদ্যালয় নির্বাচন হলে একই চিত্র ফুটে উঠত। তারা বলে দিয়েছে, আমরা আছি ইনসাফের পক্ষে, আমরা আছি ন্যায়ের পক্ষে। মেয়েদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তোমরা ওদেরকে ভোট দিলা কেন? বলছে, আমরা তাদেরকে আমাদের জন্য নিরাপদ মনে করি, এই জন্য ভোট দিয়েছি। যুবকদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তোমরা সব দলে দলে ভিড়ে ভিড়ে গিয়ে ওদেরকে ভোট দিলা কেন? বলে যে আমাদের আস্থা আছে, তারা যদি দেশ পরিচালনার সুযোগ পান তাহলে তারা বাংলাদেশকে বদলে দেবেন, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করবেন।
এই জন্য তাদের প্রতি আমরা আস্থা রেখেছি, আমাদের ভোট দিয়েছি। আজকে কেউ কেউ দিশাহারা হয়ে মাথা গরম হয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন। একসাথে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি, ওই দীর্ঘদিন একসাথে রাজনীতি করার কারণে তাদেরকে ক্ষমা করে দিলাম। তাদের মুখের থেকে চূড়া অন্যায় অসত্য কথাগুলোর জবাব দেওয়ার সময় আমাদের নাই। আমরা এই দেশবাসী নিয়ে কি স্বপ্ন দেখছি তাই বলতে এসেছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, চুয়াডাঙ্গার চিত্র অতি সংক্ষেপে এখানে তুলে ধরেছেন চুয়াডাঙ্গা 2 আসনের প্রার্থী জনাব রুহুল আমিন। সারা চুয়াডাঙ্গা নয়, শুধু চুয়াডাঙ্গা নয়, সারা বাংলাদেশের একই অবস্থা। এরা জনগণের সম্পদ চুরি করেছে, লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, বেগমপাড়া করেছে, নিজেদের জন্য সিঙ্গাপুর এবং কানাডা বানিয়েছে, আর বাংলাদেশকে সমুদ্রের তলে ঢুকিয়ে দিয়েছে। চুয়াডাঙ্গায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সেই বক্তব্যে আমরা ছিলাম। দর্শক, কক্সবাজার 1 আসনে নির্বাচনী জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কথা বলছেন, সেখানে যাওয়ার চেষ্টা করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা তার দল করি। এই দেশ থেকে বাকশাল বিলুপ্ত করে, একদলীয় শাসন ব্যবস্থা বিলুপ্ত করে, শেখ মুজিবুর রহমানের প্রবর্তিত বাকশাল বিলুপ্ত করে 1979 সালে বহুদলীয় গণতন্ত্রের যিনি প্রচলন করেছিলেন, তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি এই দেশের আইন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন, এই দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন, এই দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেন এবং মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করেন। আমরা তার দল করি। 1981 সালে শাহাদাত বরণের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই পতাকা হাতে তুলে নিলেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 9 বছরের সংগ্রামের ফলে স্বৈরাচার, সামরিক স্বৈরাচার মুক্ত হলো এই দেশ। আমরা তার দল করি। 1991 সালে এই দেশে পুনরায় সংসদীয় পদ্ধতির সরকার পদ্ধতি চালু করলেন বেগম খালেদা জিয়া। আমরা তার দল করি। তিনি প্রবর্তন করলেন 1996 সালে, যে সংসদে আমি একজন সদস্য ছিলাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এদেশের মানুষের ভোটাধিকার যেন নিশ্চিত থাকে, সেজন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি জনদাবির মুখে প্রতিষ্ঠা করলেন। আমরা সেই আইন প্রণয়ন করলাম, সংবিধান সংশোধন করলাম। আমরা সেই রাজধানীতে জমজমাট 5ম দিনের নির্বাচনী প্রচারণা। সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নেমেছেন বিএনপির প্রার্থীরা। তুলে ধরেন স্থানীয় সমস্যা চিহ্নিত করে তার সমাধানের পরিকল্পনা। সেই সঙ্গে দেন নানান প্রতিশ্রুতিও। দায়িত্বশীল ও জবাবদিহিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিতে ধানের শীষের পক্ষে ভোট চান প্রার্থীরা। 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। রাজধানীর মিরপুরে সকাল থেকে গণসংযোগ করেন বিএনপি মনোনীত ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। নিজের পরিকল্পনা তুলে ধরে মিরপুর 6 এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। আমাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো আমি প্রত্যেকটি ঘরে ঘরে আমরা নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ। এবং আমার এই এলাকার বেশ কিছু রাস্তাঘাট এখনো নির্মাণ করা হয়নি। সেই এলাকার প্রত্যেকটি এলাকার অলিতে গলিতে আমরা নির্ধারিত মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা তাদেরকে দ্রুত আমরা সেই রাস্তাঘাটগুলো করে দিতে চাই।